তো বর্তমানে লক্ষ লক্ষ মানুষকে আধারের এই চিঠি পাঠাচ্ছে ইউআইডিআই অর্থাৎ আধার, আরো হয়তো কয়েক লক্ষ মানুষকে পাঠাবে। আর যদি আপনি ইতিমধ্যেই আধারের এই চিঠি পেয়ে থাকেন তাহলে আপনি কি করবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। মূলত এই চিঠি পাঠানো হচ্ছে তাদেরকেই যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। তো কেন আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছে, যদি আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যায় সেক্ষেত্রে আপনি আপনার আধার কার্ড অ্যাক্টিভ কিভাবে করাবেন, কোথায় যেতে হবে ডিটেলস জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, না হলে কিন্তু পরবর্তী সময় আপনার আধার কার্ড দিয়ে কোনো রকম কাজ আপনি করতে পারবেন না। তাই প্রত্যেকের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এইরকমই কিন্তু চিঠি বর্তমানে ইউআইডিআই থেকে পাঠানো হচ্ছে অনেককেই, যেখানে বলা হচ্ছে ডিয়ার স্যার ম্যাডাম, দ্য আন্ডারসাইন ইজ ডিরেক্টেড টু ইনফর্ম দ্যাট আধার নাম্বার, এখানে আধার নাম্বার রয়েছে, ইস্যু টু ইউ হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেটেড আন্ডার দ্য প্রভিশন অব রেজুলেশন 28 এ আধার, অর্থাৎ আধারের আইন 28 এ অনুযায়ী কিন্তু আপনার যে আধার কার্ড সেই আধার কার্ডকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। তো এবার আমরা ডিটেলস জেনে নেবো যে কেন ডিঅ্যাক্টিভেট করা হচ্ছে এই সমস্ত আধার কার্ডকে, এবং আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হলে পরে আপনার কি করণীয়, কোথায় গিয়ে সেই কাজটি করাতে হবে, এবং কোন কোন কারণের জন্য আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হচ্ছে। তো দেখতে পাচ্ছেন প্যান কার্ডের পর এবার বাতিলের তালিকায় আধার কার্ডও। দেশ জুড়ে প্রায় 81 লক্ষ আধার কার্ড নিষ্ক্রিয় করলো ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। সঠিক তথ্য না থাকার কারণেই আধার কার্ড বাতিল করা হয়েছে, এমনটাই জানিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি জানিয়েছেন আধার কার্ড বাতিল বা নিষ্ক্রিয় করার ক্ষমতা রয়েছে ইউআইডিআই এর হাতে। আধার কার্ড রেগুলেশনের 27 এবং 28 নাম্বার ধারা অনুযায়ী কোনোভাবে একই ব্যক্তির নামে দুটি পৃথক আধার কার্ড জারি করা হলে বা তাতে কোনো গন্ডগোল থাকলে আধার কার্ড বাতিল বা নিষ্ক্রিয় করা হয়ে থাকে। অর্থাৎ দেখতে পাচ্ছেন আধার কার্ড রেগুলেশন 27 এবং 28 নাম্বার ধারা অনুযায়ী কোনোভাবে একই ব্যক্তির নামে দুটি পৃথক আধার কার্ড জারি করা হলে বা তাতে কোনো গন্ডগোল থাকলে আধার কার্ড বাতিল বা নিষ্ক্রিয় করা হয়ে থাকে। তাছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য যেমন বায়োমেট্রিকের তথ্যে ভুল থাকলেও আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যায়। নিয়মানুসারে 5 বছরের কম বয়সী কোনো শিশুর নামে আধার কার্ড থাকলে 5 বছর বয়সের পর তার বায়োমেট্রিক তথ্য আপডেট করতে হবে। অর্থাৎ যদি কোনো শিশুর 5 বছর আগের আধার কার্ড থাকে, অর্থাৎ 5 বছর বয়সী যে ব্লু আধার কার্ড থাকে, সেই আধার কার্ড থাকলে কিন্তু 5 বছর পরে সেই শিশুর আধার কার্ডকে পুনরায় আবার বায়োমেট্রিক তথ্য আপডেট করতে হবে। ফের 15 বছর বয়স হওয়ার পর আবার ওই তথ্য পুনরায় দিতে হবে, অর্থাৎ 5 বছরে একবার আপডেট করতে হবে, পাশাপাশি 15 বছর পর আবারও কিন্তু আপডেট করতে হবে। এই তথ্য আপডেটের জন্য 2 বছরের সময়সীমা দেওয়া হয়। এই 2 বছরের মধ্যে আপডেট না করলে কার্ডটি বাতিল হয়ে যায়। অর্থাৎ এই যে আপডেট, এই আপডেটের জন্য কিন্তু 2 বছরের সময়সীমা দেওয়া হয়, না হলে কিন্তু আধার কার্ডটিকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়। তো এই যে আধার কার্ড নিষ্ক্রিয় করা হচ্ছে কোন কোন কারণ, প্রথম কারণ হলো কোনোভাবে একই ব্যক্তির নামে দুটি পৃথক আধার কার্ড জারি করা হলে বা আধার কার্ডে কোনো রকম গন্ডগোল থাকলে আধার কার্ড নিষ্ক্রিয় হতে পারে। পাশাপাশি বায়োমেট্রিক তথ্য বা গুরুত্বপূর্ণ যে তথ্য সেই তথ্য ভুল থাকলেও কিন্তু আধার কার্ড নিষ্ক্রিয় করা হতে পারে। পাশাপাশি শিশুদের আধার কার্ড 5 বছর এবং 15 বছর পরে বায়োমেট্রিক না করলেও কিন্তু সেই আধার কার্ডকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়। তো এবার আপনি কিভাবে বুঝবেন যে আপনার আধার কার্ডটি সচল আছে কিনা, অর্থাৎ অ্যাক্টিভ আছে কিনা? তার জন্য আপনারা প্রথমেই ইউআইডিআই এর ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটের হোম পেজে গিয়ে আধার সার্ভিস ট্যাবে ভেরিফাই আধার নাম্বার অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী পেজ ওপেন হবে, সেখানে গিয়ে আধার নাম্বার লিখবেন, সিকিউরিটি কোড দিয়ে ভেরিফাই করবেন। যদি সবুজ রাইট চিহ্ন আসে তাহলে বুঝতে পারবেন আপনার কার্ডটি অ্যাক্টিভ রয়েছে, আর যদি না থাকে সেক্ষেত্রে বুঝবেন কার্ডটি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। তো এইবার যাদের ক্ষেত্রে এই চিঠি এসছে, অর্থাৎ এই যে আধারের পক্ষ থেকে যাদের কাছে এই চিঠিটা এসছে, তাদের কি করণীয়? যেহেতু তাদের আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু তাদের রিজিওনাল অফিসে যেতে হবে। দেখতে পাচ্ছেন আমি ডিরেক্ট ওপেন করেছি ইউআইডিআই স্টেট অফিস, এখানে কিন্তু আপনাদের যেতে হবে এবং সেখান থেকেই কিন্তু আপনার আধার কার্ডটিকে সচল করা হবে, তাছাড়া কিন্তু অন্য কোনো উপায় নেই। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের রিজিওনাল অফিস, সেখানে আপনাদের যেতে হবে। পাশাপাশি ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। ইমেল অ্যাড্রেসও রয়েছে, সেই ইমেল অ্যাড্রেসেও আপনারা যোগাযোগ করতে পারেন, যেটা হলো ডালহৌসিতে। ঠিক আছে, পিন নাম্বার 7,01,000। তো এই যে আধারের অফিস, সেই আধারের অফিসে গিয়ে কিন্তু আপনাদের
এই কাজটি করতে হবে যাদের কাছে এই আধারের চিঠি এসছে 28 নম্বর এই ধারার। সেক্ষেত্রে কিন্তু এই অফিস থেকেই আপনাদের আধার কার্ড অ্যাক্টিভ করা হবে। প্রয়োজনীয় ডকুমেন্ট এবং যার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছে তাকে কিন্তু স্বয়ং সেখানে উপস্থিত থাকতে হবে। ঠিক আছে? প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে যাবেন, আপনার চিঠি নিয়ে যাবেন, আপনার আধার কার্ড নিয়ে যাবেন, ফোন নাম্বার নিয়ে যাবেন, ফোন নিয়ে যাবেন, তাহলে কিন্তু সেখান থেকেই অ্যাক্টিভ করে দেওয়া হবে যাবতীয় কাজ করিয়ে। তো আশা করছি বোঝাতে পেরেছি যে কেন আপনার কাছে আধারের এই চিঠি এসছে, যাদের কাছে এসছে, কেন এসছে, কোন কোন কারণে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হতে পারে এবং ডিঅ্যাক্টিভেট হলে পরে আপনার কি করণীয় ডিটেলস জানালাম ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।